দিনে কয়টি ডিম খেতে পারবো, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আনহেলদি লাইফস্টাইল বা অনেক আনহেলদি ডায়েট ফলো করতে গিয়ে অনেক পেশেন্টই আমাদের কাছে এমন সমস্যা নিয়ে আসেন যে তারা কিন্তু অনেক অতিরিক্ত ডিম খেয়ে ফেলতেন বা তাদের দেহের যতটুকু প্রোটিনের চাহিদা সেই প্রোটিনের চাহিদার তুলনায় বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করতেন। এতে করে কিন্তু তাদের শারীরিক জটিলতা দেখা যেত। সর্বোচ্চ দুটি, যদি কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে ডিম গ্রহণ করতে পারেন সর্বোচ্চ দুটি দেশি মুরগির মাঝারি সাইজের ডিম। মাথায় রাখতে হবে শারীরিক জটিলতা থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা বিবেচ্য হবে। সবসময় সবার কম বেশি একটি কমন প্রশ্ন আমাদের থাকে, দিনে কয়টি ডিম খেতে পারবো, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আনহেলদি লাইফস্টাইল বা অনেক আনহেলদি ডায়েট ফলো করতে গিয়ে অনেক পেশেন্টই আমাদের কাছে এমন সমস্যা নিয়ে আসেন যে তারা কিন্তু অনেক অতিরিক্ত ডিম খেয়ে ফেলতেন বা তাদের দেহের যতটুকু প্রোটিনের চাহিদা সেই প্রোটিনের চাহিদার তুলনায় বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করতেন। এতে করে কিন্তু তাদের শারীরিক জটিলতা দেখা যেত। তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে আমি আমার দর্শক যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলে থাকি, দিনে সর্বোচ্চ দুটি, যদি কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে ডিম গ্রহণ করতে পারেন সর্বোচ্চ দুটি দেশি মুরগির মাঝারি সাইজের ডিম। কারণ ডিম প্রোটিনের খুব চমৎকার উৎস। ডিমে ভিটামিন বি12 পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, বায়োটিন পাওয়া যায়, এছাড়াও দেখা যাচ্ছে কোলিন পাওয়া যায়। এছাড়াও যেই মুরগিগুলো সূর্যের আলোতে হাঁটা চলাফেরা করে, অর্থাৎ গ্রাম অঞ্চলের যে মুরগিগুলো আছে তাদের ডিমে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, এছাড়াও ভিটামিন এ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে ডিম আমরা অনেক ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ একটি আদর্শ খাবার, যেটি আপনার দেহে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সহযোগিতা করবে। তাই আপনার শরীরে যদি কোনো ধরনের কোনো শারীরিক জটিলতা না থাকে, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন, আপনি সর্বোচ্চ দিনে দুটি ডিম গ্রহণ করতে পারবেন। আর মাথায় রাখতে হবে শারীরিক জটিলতা থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা বিবেচ্য হবে কার দেহে কী ধরনের শারীরিক জটিলতা আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিম গ্রহণ করার চেষ্টা করবেন। আপনাদের সাথে ছিলাম আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ।